দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম, হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অভিযান, আরও 2 আসামি গ্রেপ্তার। এটি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তারের খবর। এতে বলা হচ্ছে পার্বত্য এলাকায় খাগড়াছড়িতে এরা লুকিয়েছিল এবং এদেরকে গতকাল ডিবি পুলিশ গ্রেপ্তার করে। যুগান্তরের অন্য আরেকটি খবর, মেয়ের ক্ষোভ, বাবারে ছাড়ুম না, ছাগলের তছনছ মতিউরের সাজানো বাগান। এটি ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউরের কানাডা প্রবাসী মেয়ের পাঠানো একটি ভয়েস মেসেজ থেকে এই খবরটি করেছে যুগান্তর। এই ভয়েস মেসেজটি ফাঁস হয়েছে তারা দাবি করছে এবং এই খবরে আরও বলা হচ্ছে দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ, ভাইয়েরাও আত্মগোপনে। সবকিছুর দায় চাপিয়ে ডিভোর্সের চাপ দিচ্ছেন ছোট স্ত্রীকে। হাতে রয়েছে দৈনিক কালবেলা। জাতীয় রাজস্ব বোর্ড সদস্য মতিউর যে ছাগলে ফেসেছেন সেই ছাগলটি যে খামার থেকে কেনার কথা রয়েছিল সেই খামারকে কেন্দ্র করে কালবেলা আজকের প্রধান শিরোনাম করেছে 2 শব্দে, গরু মাফিয়া। এই খবরে বলা হচ্ছে গরু চোরাচালানের মাস্টারমাইন্ড সাদিক আগ্রোর ইমরান। তিনি থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে উখিয়াতে দেশে গরু নিয়ে আসেন। নরসিংদীতে শেখ ক্যাটেলে রাখা হয় গরু। দেশি জাতের গরু ছাগল বলে বিক্রি করা হয়। ব্যবসায়ী, আমলা, রাজনীতিবিদদের নিয়ে তিনি সিন্ডিকেট করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ তার কথা না শুনলেই অন্য ফার্ম মালিকদের বিরুদ্ধে মামলা করেন। আর আলোচিত সেই 15 লাখের ছাগল যশোর থেকে কেনা হয়েছিল 1 লাখ টাকায়। এ খবরটিও দিচ্ছে দৈনিক কালবেলা। এই সংক্রান্ত এক কলামের আরেকটি প্রতিবেদন, সাদিক আগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি। কালবেলার আরেকটি খবর, কারাগারের ছাদ ফুটো করে পালায় ফাঁসির 4 আসামি, পরে 4 জনই গ্রেপ্তার। এটি বগুড়ার জেলখানার ছাদ ফুটো করে 4 ফাঁসির আসামির পালানোর ঘটনা নিয়ে খবর। দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম, ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে। এতে বলা হচ্ছে বগুড়ার কারাগারে বালতির হাতল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছাদ ফুটো করা হয়েছিল। সেই ছিদ্র দিয়ে কারাগার থেকে পালান 4 আসামি। এদের ছবি সহ প্রতিবেদন করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে কারাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারাগারটি 1833 সালে নির্মিত। সব সিসিটিভি সচল নেই। ধারণ ক্ষমতা 700 অথচ আছেন 2200 বন্দী। প্রথম আলোর আরেকটি খবর, সম্পত্তি ক্রয় ও ব্যবসার অনুমতি নেননি মতিউর। এটি ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালার গুরুতর লঙ্ঘন করেছেন বলে এই খবরে অভিযোগ করা হয়েছে। সংসদে দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে। এই সংক্রান্ত শিরোনাম করেছে প্রথম আলো, স্বীকার করতেই হবে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে যে আলোচনা করেছেন সেই আলোচনার ভিত্তিতে এই খবরটি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুর্নীতি দমনে কথা বেশি কাজ কম। এই খবরে বলা হচ্ছে অভিযোগের পর অভিযোগ জানালেও হেলদোল নেই দুর্নীতি দমন কমিশনের। দিনের পর দিন অনুসন্ধানই চলে, নেওয়া হয় না দৃশ্যমান পদক্ষেপ। এই খবরে অভিযোগ আমলা, পুলিশ সহ নথি আটকা 70 জনের। সবখানে দুর্নীতির মৎসব, মুখ দেখে চলে অনুসন্ধান। বগুড়ায় ছাদ ফুটো করে জেলখানার কয়েদিদের পালানোর খবর সমকাল করেছে দ্বিতীয় শিরোনাম, যাতে বলা হচ্ছে ছাদ ফুটো করে পালায় ওরা। 4 জনই ফাঁসির আসামি। পালানোর 30 মিনিটের মধ্যেই তারা ধরা পড়ে। 20 দিন ধরে ছাদ কাটলেও টের পায়নি কেউ। পাশাপাশি কক্ষে ছিল ভয়ঙ্কর জঙ্গিরা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম, দাবি সরকারি কর্মকর্তাদের হলফনামার। এই খবরে বলা হচ্ছে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি ও নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলা নিয়ে আলোচনার শেষ নেই। জাতীয় সংসদে অনেক এমপি দাবি করেছেন রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। বিশিষ্ট নাগরিকরা বলছেন প্রয়োজনে প্রতি বছর প্রকাশ করতে হবে সম্পদের হলফনামা। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি শিরোনাম, গোপনে বহুবার বিদেশ ভ্রমণ বেনজিরের। ব্যবহার করেন সাধারণ পাসপোর্ট। ডক্টরেট ডিগ্রি বাতিলের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রামগামী ট্রেনে তরুণী ধর্ষণ। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন বলছে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ট্রেনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 3 কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ফরেন ডেট কস্টস টু স্পাইরাল। এই খবরে বলা হচ্ছে 2027 সালের মধ্যে ঋণের সুদ পরিশোধের পরিমাণ 65% বেড়ে $2.2 বিলিয়ন পৌঁছাবে। এ মরণিক এন্ড টু এ ডেয়ারিং জেল ব্রেক। এই শিরোনামে বগুড়ার জেল থেকে কয়েদিদের পালানোর খবর দিচ্ছে দ্য ডেইলি স্টার। IMF ফর স্ট্রঙ্গার অ্যাসেট ডিসক্লোজার প্রসেস ফর সিভিল সার্ভেন্টস। এই খবরে বলা হচ্ছে IMF বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী প্রকাশ করার জন্য। বাংলাদেশি ওমেন বিং সোল্ড ইন চায়না। এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন করেছে দ্য ডেইলি স্টার। এই খবরে বলা হচ্ছে চুয়াডাঙ্গার এক নারীকে বিয়ে করেন চীনা নাগরিক। তিনি তাকে পরে চীনে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছেন মানব পাচারকারীদের কাছে।